ছাত্র জীবন মধুর জীবন যদি না থাকে পরীক্ষা। অনেক শিক্ষার্থী হয়তো পরীক্ষার আগের রাতে উদাস হয়ে একথা ভেবেছে, কে যে পরীক্ষা আবিষ্কার করেছিল তার যদি একবার হাতের কাছে পাইতাম, এমন ভাবনা অনেকের মাথায় আসে পরীক্ষার হলে বসে। তবে কে পরীক্ষা আবিষ্কার করেছেন সেটা নিশ্চিত করে বলা খুব কঠিন। গুগল সার্চ করে এক মার্কিন ভদ্রলোকের নাম পাওয়া গেল। নাম তার হেনরি ফিশেল। তাকেই আধুনিক পরীক্ষা পদ্ধতির জনক বলে মনে করা হয়। এই ভদ্রলোক শিক্ষকতা করতেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে, ছিলেন ইমিডিয়েটস অধ্যাপক। একদিন তার মনে হলো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে যে কোনো ঘটনা বা ব্যক্তিকে সঠিকভাবে যাচাই বাছাই করা দরকার, আর এই যাচাই বাছাইয়ের জন্য দরকার একটা সুনির্দিষ্ট পরীক্ষা পদ্ধতি। তারপর অনেক ভেবেচিন্তে তিনি পরীক্ষা নেওয়ার একটা প্রক্রিয়া তৈরি করেন। তবে ইতিহাস বলছে হেনরি ফিশেলের পরীক্ষা পদ্ধতির আবিষ্কারেরও বহু বছর আগে থেকেই পৃথিবীতে পরীক্ষা ছিল। বলা যায় পরীক্ষা পদ্ধতির শুরু আসলে সভ্যতার গোড়ার দিকেই। তবে অনেকে মনে করেন চীনারাই প্রথম এটি শুরু করেছিল। সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার জন্য সার্বভৌম পরীক্ষা শুরু করেছিলেন সুই রাজবংশের রাজারা। সেটা 605 খ্রিস্টাব্দের কথা। পরীক্ষা বা ইংরেজি এক্সামিনেশন শব্দটি ল্যাটিন শব্দ এক্সামিনেশনাম শব্দ থেকে আসা। সেখান থেকে নানা পথ ঘুরে ইউরোপে গিয়ে হয়েছে এক্সামিনেশন। নানা পথ ঘুরে মানে ফ্রান্স থেকে গিয়েছে জার্মানি, জার্মানি থেকে ইংল্যান্ডে ও আমেরিকায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত এটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেয়। তারা চীনা সভ্যতার সেই পুরনো পদ্ধতিকেই হালকা একটু ঘষা মাজা করে নতুনভাবে সাজিয়েছিল। ফলে তাদের শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি অনেক কিছুই চালু আছে এই অঞ্চলে। আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিংবা চাকরি নিয়োগের পরীক্ষাগুলো যে পদ্ধতিতে হয় তা অনেকটাই পুরনো ব্রিটিশদেরই শেখানো। তবে ইতিহাস একথাও জানান দিচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসারও বহু বছর আগে থেকেই ভারতীয় উপমহাদেশে শিক্ষার সূচনা হয়েছে। সেই 427 খ্রিস্টাব্দে ভারতে ছিল নলন্দা বিশ্ববিদ্যালয়। শুরুর দিকে সেসব শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার কোনো ব্যবস্থা ছিল বলে জানা যায়নি। পরীক্ষার ফল নয় বরং জ্ঞান অর্জনকেই সব থেকে বড় পুরস্কার বলে তারা মনে করত। কালক্রমে সেসব ইতিহাস তিরোহিত হয়েছে। এখন জ্ঞান অর্জন নয়, পরীক্ষার ফল ও সনদ অর্জনই প্রধান হয়ে দাঁড়িয়েছে। আজকাল পড়ালেখার মূল উদ্দেশ্য পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়া। কিছু শেখা হলো কিনা সে না হয় পরেই দেখা যাবে।